আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জীবনের ক্লান্তি, ব্যস্ততা আর কোলাহল থেকে যখন মনটা একটু শান্তি খুঁজে ফেরে, ঠিক তখনই মানুষ ছুটে যায় এমন কোনো জায়গায় যেখানে শুধু প্রকৃতি নয়, আত্মাও প্রশান্তি পায়। আজকের এই ব্লগ তেমনই এক সফরের গল্প। আজ আমি এসেছি পবিত্র সিলেট সফরে, যেখানে ইতিহাস কথা বলে, প্রকৃতি আল্লাহর কুদরতের সাক্ষ্য দেয়, আর মাজারগুলো মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী। আপনাদের সবাইকে আবারও আমার সিলেট সফরের দ্বিতীয় দিনে স্বাগতম জানাচ্ছি। আজকের যাত্রায় থাকছে হজরত শাহজালাল রহমতুল্লিল আলাই মাজার জিয়ারত, হজরত শাহ ফরান রহমতুল্লিল আলাই মাজার জিয়ারত, জাফলং ভ্রমণ এবং তামাবিল সীমান্ত এলাকা ভ্রমণ। চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলার ইসলামী ইতিহাসের এক পবিত্র প্রান্তরে, হযরত শাহজালাল রহমতুল্লিল আলাইয়ের মাজার প্রাঙ্গণে। এই জায়গাটি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি ঈমান, ত্যাগ আর দাওয়াহর এক জীবন্ত সাক্ষী। হযরত শাহজালাল রহমতুল্লিল আলাই সুদূর ইয়েমেন থেকে এসেছিলেন ইসলামের আলো নিয়ে। নিজের আরাম, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগ করে তিনি এসেছিলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। আজ শত শত বছর পরও মানুষ এখানে আসে দোয়া করতে, কান্না করতে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে। এই মাজারে ঢুকলেই মনটা হঠাৎ ভারী হয়ে আসে, চোখ ভিজে যায় অজান্তেই। আমরাও দুই হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। যেসব ভুল আমরা জানি ও জানি না, সব মাফ করে দিন। আমাদের জীবনকে আপনার পছন্দের পথে চালান। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ক্ষমতা, অর্থ, অহংকার সবই একদিন শেষ, থেকে যাবে শুধু আমল। এই যে কূপটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ কূপ নয়। সিলেটের পবিত্র ভূমিতে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লিল আলাই নিজে যে কূপের পানি ব্যবহার করতেন, এটি সেই ঐতিহাসিক কূপ। শত শত বছর পেরিয়ে গেলেও এই কূপের পানিকে ঘিরে আছে অগাধ বিশ্বাস আর ভালোবাসা। অনেকে বিশ্বাস করেন এই পানিতে আছে বরকত, আছে শান্তি আর তৃপ্তির অনুভূতি। হযরত শাহজালাল রহমতুল্লিল আলাইয়ের মাজার জিয়ারত শেষে আমরা এখন যাচ্ছি হযরত শাহ ফরান রহমতুল্লিল আলাইয়ের মাজার জিয়ারত করতে। এখন আমরা এসেছি হযরত শাহ ফরান রহমতুল্লিল আলাইয়ের মাজারে। তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লিল আলাইয়ের প্রিয় ভাগ্নে ও সহচর। এই মাজারটি পাহাড়ের উপর, আর উপরে উঠতে উঠতে মনে হয় যেন দুনিয়ার ব্যস্ততা ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে। এখানে কোনো চমক নেই, কোনো ঝাঁকঝমক নেই, আছে শুধু নীরবতা আর আত্মার সাথে আল্লাহর কথোপকথন। এই জায়গায় এসে মনে হয় মানুষ যত কম কথা বলে, আল্লাহ তত বেশি শুনেন। আমরাও নীরবে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের অহংকার ভেঙে দিন, আমাদের শেষটা যেন ঈমানের সাথে হয়। জাফলং যাওয়ার পথে সিলেটের বিখ্যাত ৭ রঙের চা পান করার জন্য আমরা ৭ রঙের চা অ্যান্ড ক্যাফে এই দোকানে আসি। সিলেটে এই চাকে রেইনবো টি বলা হয়। এক কাপে ৭ রঙের চা এ যেন আকাশের রংধনুর মতোই বর্ণিল। চা প্রেমীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন ৭ রঙের চায়ের স্বাদ নিতে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও এই ৭ রঙের চায়ের স্বাদ নিলাম।
সাত রঙের চায়ের স্বাদ নেওয়ার পর আমাদের গন্তব্য এখন জাফলংয়ের দিকে। আমরা ধীরে ধীরে জাফলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম রূপের রানী জাফলংয়ে। এখান থেকে প্রায় 250টি সিঁড়ি বেয়ে নিচে নেমে বাংলাদেশ এবং ভারতের বর্ডার সাইডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আপনারাও আমাদের সাথে চলুন। এটা হচ্ছে ইন্ডিয়া, দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বাড়ি ঘর। যেতে যেতে ছোট ছোট কিছু দোকানও দেখতে পাচ্ছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন খুব একটা মানুষ ছিল না। জাফলং মানে সবুজ পাহাড়, স্বচ্ছ নদী, পাথরের সৌন্দর্য আর মুক্ত আকাশ। এখানে দাঁড়িয়ে মনে হয় আল্লাহ কত নিখুঁত শিল্পী। একদিকে পাহাড়, অন্যদিকে নদীর বয়ে চলা, পায়ের নিচে পাথরের স্পর্শ, সবকিছু মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। ভারতের সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তিকা পাহাড়ের কোল বেয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর দৃশ্য সত্যিই অপরূপ। স্বচ্ছ নদীর পানি আর পাহাড়ের মাথা ঘেঁষে তুলোর মতো মেঘের ছুটে চলা, মন চাইছিল শুয়ে দেখতে। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। সীমান্তের ওপারে দুই পাহাড়ের মাঝখানে ডাউকি বন্দরের উপরে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য। স্বচ্ছ পানির নিচে চকচকে বালি, খালের মতো সরু অংশ দিয়ে চলছে ডিঙি নৌকা। অদূরে নয়নাভিরাম সবুজ পাহাড়, এ যেন উপচে পড়া সৌন্দর্য। মনটা খুশিতে লাফিয়ে উঠে, হাতের ক্যামেরাগুলো ব্যস্ত হয়ে পড়ে। আনন্দ ঘন মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি রাখার প্রতিযোগিতা। ক্লিক ক্লিক শব্দে আলোকিত চারিদিক। এখন আমরা অবস্থান করছি তামাবিল সীমান্ত এলাকায়। এক পাশে পাহাড়, অন্য পাশে সীমান্তের ব্যস্ততা। এটা হচ্ছে বাংলাদেশ সীমানার শেষ পিলার। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার গেট। এইভাবে প্রতিদিন এখানে চলে আমদানি রপ্তানির কর্মব্যস্ততা। বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি করা হয় এই স্থলবন্দর দিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের এই ব্লগ ছিল শুধু জায়গা দেখা নয়, এটি ছিল আত্মার অনুভব। যদি এই ব্লগ আপনাদের মনে একটু শান্তি এনে দেয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক। ব্লগটি ভালো লাগলে লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সফরে, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।